রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচন নিয়ে বৈঠকে থাকবেন মুখ্য নির্বাচন কমিশনার ও ডেপুটি নির্বাচন কমিশনার। ভোটের দফা ও কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে আলোচনার সম্ভাবনা। ইতিমধ্যেই দিল্লিতে পৌঁছে গিয়েছেন গতকালই মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল। আজ গুরুত্বপূর্ণ বৈঠক। সরাসরি সহকর্মী ইন্দ্রাশিসের সঙ্গে কথা বলবো। ইন্দ্রাশিস, 2011 বিধানসভা নির্বাচনের পর 16-21 বিধানসভা হোক বা 19 বা 24-এর লোকসভা নির্বাচন, কখনো 7 দফা কখনো 8 দফায় ভোট হয়েছে, কিন্তু 26-এর বিধানসভা নির্বাচন অনেক কম দফায় ভোট হবে, আরও বেশি বাহিনী মোতায়েন। সর্বশেষ কি ইঙ্গিত মিলছে? একদমই অভিক, এবং সেই বিষয়গুলো নিয়েই কিন্তু আজকের এই বৈঠক। দিল্লিতে ইতিমধ্যেই পৌঁছেছেন রাজ্যের মুখ্য নির্বাচন কমিশনার মনোজ কুমার আগরওয়াল, এবং সেখানে মুখ্য নির্বাচন কমিশনার যেরকম থাকবেন, ডেপুটি নির্বাচন কমিশনার তিনি সেখানে থাকবেন, এবং পাশাপাশি কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তরের পক্ষ থেকে একজন স্বরাষ্ট্র সচিব পর্যায়ের একজন আধিকারিক তিনি কিন্তু সেখানে আজকে উপস্থিত থাকবেন। বেলা 12টায় এই বৈঠক হবে, এবং এই যে কম দফায় ভোট করার একটা চিন্তাভাবনা করা হচ্ছে, এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে কত পরিমাণে কেন্দ্রীয় বাহিনী ডেভেলপমেন্ট প্রয়োজন এই বাংলায়, সেটি নিয়েও কিন্তু আজকের এই বিস্তর বৈঠক। রাজ্য পুলিশের একাধিক উচ্চপদস্থ আধিকারিক যেরকম সেখানে উপস্থিত থাকবে, পাশাপাশি নোডাল অফিসার তিনিও কিন্তু সেখানে উপস্থিত থাকবেন আজকের এই বৈঠকে। বেলা 12টায় এই বৈঠক শুরু হবে, এবং মূলত সম্পূর্ণ নিরাপত্তা ব্যবস্থাটাকে খতিয়ে দেখা হবে, পর্যালোচনা করা হবে, এবং সেই ক্ষেত্রে দাঁড়িয়ে আসন্ন বিধানসভা নির্বাচনে এই পশ্চিমবঙ্গে কত পরিমাণে কেন্দ্রীয় বাহিনী ডেভেলপমেন্ট করা জরুরি সেই বিষয়টি নিয়েই মূলত আজকের এই বৈঠক বলে এখনো পর্যন্ত আমরা জানতে পারছি। অভিক।